মধ্যপ্রাচ্যের আকাশে এখনো বারুদের গন্ধ, কিন্তু কূটনীতির টেবিলে বদলে যাচ্ছে পুরো খেলার নিয়ম। নেতানিয়াহু কি এবার নিজের কৌশলের ফাঁদেই আটকা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহু এর দীর্ঘদিনের পরিকল্পনা ইরানকে দুর্বল করা, কিন্তু হঠাৎ করেই চিত্রপট বদলে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা 7 এপ্রিল, যখন ইসরায়েলের সাধারণ মানুষ ইরানের বিরুদ্ধে বড় আঘাতের অপেক্ষায়। ঠিক তখনই ওয়াশিংটন জানায় তারা যুদ্ধবিরতিতে রাজি। যে হাত অস্ত্র ধরেছিল সেই হাতই এখন শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। ইরানি সূত্রগুলো বলছে তেহরান দিয়েছে কঠিন কিছু শর্ত, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা। অর্থাৎ যুদ্ধের পর ইরান দুর্বল নয়, বরং আরো প্রভাবশালী হয়ে উঠছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ বলছে এই সংঘাতের সূচনা করেছিলেন নেতানিয়াহু নিজেই। লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা বদলে ফেলা, কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। মাঠের পরিস্থিতিও বদলে গেছে। যেখানে প্রতিরোধ ভেঙে পড়ার কথা বলা হচ্ছিল, সেখানে উত্তর ইসরায়েলে প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করছে বাস্তবতা ভিন্ন। হিজবুল্লাহ আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে। নিজ দেশেই চাপে পড়েছেন নেতানিয়াহু। জনপ্রিয়তা কমছে, সরকার গঠনের সমর্থনও অনিশ্চিত। ডানপন্থী সমর্থনেও দেখা দিয়েছে ভাঙ্গন। ইরানকে ঘিরে এই দীর্ঘ সংঘাত নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের জন্যই কি হুমকি হয়ে দাঁড়াচ্ছে? এখন সবকিছু নির্ভর করছে পরবর্তী পদক্ষেপে। শান্তি আলোচনায় কি সমাধান আসবে, নাকি আবারও জ্বলে উঠবে যুদ্ধের আগুন? একটি বিষয় পরিষ্কার, এই লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতির ময়দানেও সমান তীব্র।